কক্সবাজারের ফেকুয়া উপজেলা সংরক্ষিত বনভূমির মধ্যে গড়ে ওঠা ওগা ফাক্কা দালান উচ্ছেদ গজ্জে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। জুলাইয়ের 13 তারিখ রবিবার সকালে টৈটং ইউনিয়নের ঢালারমুখ এলাকাত এই অভিযান পরিচালিত হয়। জানা গিয়ে স্থানীয় সৌদি প্রবাসী হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি টৈটং ইউনিয়নের সোনাইছড়ি মৌজাজ সংরক্ষিত রিজার্ভ বন দখল করে ওগা ফাক্কা দালান নির্মাণ করে। জায়গাও আছিল বারবাকিয়া বিটর আওতাধীন। রাইজ কর্মকর্তা খালেকুজ্জামান জানায় প্রায় 1 একর জায়গা দখল করি ওই প্রবাসী অবৈধ স্থাপনা গড়ি তুলিল। বিষয়গ নজরত আইবার পর আরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং ফরেস্ট আইনে মামলা দায়ের করি। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ের ভিত্তিতে আজিয়ে সকালেই বন বিভাগ ও যৌথ বাহিনীর যৌথ অভিযানে ফাঁকা স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় উপস্থিত আছিল বন বিভাগের কর্মকর্তা ছাড়াও স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। অদ্য 13/7/2025 তারিখে দক্ষিণ বন বিভাগ চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় এবং কোর্ট আমাদের 5 কার্য দিবসের মধ্যে ঘরটা ভেঙে দেওয়ার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দক্ষিণ বন বিভাগের নির্দেশনায় বিভিন্ন রেঞ্জ কর্মকর্তা এবং বিভিন্ন স্টাফ সঙ্গীয় স্টাফ এবং আমাদের বারবাকিয়া রেঞ্জের আমি সহ এবং আমার সঙ্গীয় স্টাফ এবং আমাদের সহায়তা আছে পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় আমরা দাগ হচ্ছে আমাদের হচ্ছে RS দাগ হচ্ছে 311 এবং BS দাগ হচ্ছে 7001 এর মধ্যে এবং রিজার্ভ ফরেস্টের মধ্যে অবৈধ ঘর নির্মিত হয়। এটা মামলা দেওয়া হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আমাদের কোর্ট নির্দেশনা দিয়েছে যে এটা ভেঙে ফেলতে হবে। সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন সঙ্গীয় স্টাফ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আমরা এটা ভেঙে দিচ্ছি। বনের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দালান উচ্ছেদের ঘটনাত স্থানীয় পরিবেশবাদী সংগঠন গিন বন বিভাগের উদ্যোগরে স্বাগত জানাইয়ে। অভিযান শেষে রেঞ্জ কর্মকর্তা জানায় রিজার্ভ বনের জমি দখল করে অবৈধ দালান নির্মাণকারী অলর বিরুদ্ধে আর অভিযান চলমান থাকিব। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা লওয়া হইব, যাতে সংরক্ষিত বনে ভবিষ্যতে কেউ যেন ঘর নির্মাণ না করতে পারে। কারণ সংরক্ষিত বন মূলত আমাদের বনাঞ্চল রক্ষা করার জন্য, এটা আমাদের সরকার কর্তৃক গেজেট প্রকাশিত হয়েছে। এখানে কোনো অবৈধ ঘর ভবিষ্যতে যেন না হয় এবং এরকম করে আমরা যে অভিযান এটা ভবিষ্যতের জন্য বজায় থাকবে। C+TV চট্টগ্রাম।